আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? তো গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। তো ব্যাংকটা এবারে পানির ভিতরে লাফ দিয়ে মাছের কাছে চলে যায়। তো এই মাছটা ব্যাংকটাকে খাইতে গিয়ে বর্ষের মধ্যে একটা পড়ে যায় না, মানে গাইস ভাবা যায়। তো এবারে এই পোকাটা খেয়াল করে দেখে কে যেন নৌকা নিয়ে মাছ ধরতে চলে এসছে। পোকাটা সেটা দেখে পানির মধ্যে ঠোঁটটাকে ভালো করে ধার দিয়ে তো এবারে পোকার ভয়ে বাসায় চলে আসে এবং জানালা দরজা লাগিয়ে দেয়। না মানে গাইস পোকা আবার ঠোঁট দিয়ে জানালাও কাটতে পারে। আমার কাছে কোনো ব্যাপারই না। বিড়াল যখনই পোকার উপরে গুলি চালায় তখনই চায়ের কাপ মুখের উপরে পড়ে। তো এবারে বুদ্ধি করে ফাঁকা জানালাটাকে পাঞ্জাবি দিয়ে বন্ধ করে দেয়। এইদিকে তখনই পোকাটা পাঞ্জাবিটাকে কেটে ফেলে এবং তার সাথীগুলোকে নিয়ে ভিতরে ঢুকে পড়ে। आइए देखते हैं बैठन मजा आएगा। मतलब ये एक मिनट रुको, तुम खुद देखो, ये देखो कैसे कैसे लोग रहते हैं। कौन सब्जेक्ट अच्छा लगता है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ? समझ रहे हो আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ। कुछ दिखाई नहीं दे रहा माँ। আহা, তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? তো এই বদমাস পোকা পানির ভিতরে এসে তার দলকে ডাকতে শুরু করে। তখনই পোকার বাঁশির আওয়াজ শুনে সবগুলো পোকা দৌড়ে চলে আসে। তখনই পোকার দলগুলো বাড়িটাকে তুলে নিয়ে যাওয়া শুরু করে। একদিন এই বৃদ্ধ লোকটি বরফের মধ্যে বসে দিয়ে মাছ ধরতেছিল। তো লোকটি হাত দিয়ে দেয়। বৃদ্ধ লোকটা তখনই গাড়ি নিয়ে বাসায় চলে আসে এবং তার বউকে ডাকতে শুরু করে। বৃদ্ধ লোকটি তখনই তার বউকে বলে, দেখো আমি কতগুলো মাছ নিয়ে এসেছি। তো নেকড়ে মাছ খাওয়ার আশায় সারাদিন এইভাবে পানির মধ্যে লেজ ডুবিয়ে বসে আছে। শিয়াল তখনই নেকড়েকে বলে উঠে, তুমি এইভাবে বসে থাকো, মাছ তো একটা উঠবেই।